হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমরাও ভালো আছি, কিন্তু আমার বেটুর শরীরটা আজকে খারাপ, মানে একটুখানি সর্দি সর্দি করেছে, কাশি হচ্ছে। আর সর্দি করলে যেমন গাটা একটু গরম গরম লাগে না, তো সেরকম একটু গাটা গরম গরমও লাগছে। সেটা শরীর খারাপ হলে না মনটাই ভালো লাগে না। আর আজকে তো আমি সকালে আমরা সব ভাত টাত খেয়ে নিয়েছি। আজকে তো পিঠে বানাবো বলেছিলাম, তো পিঠে এবার বানানোর জন্য ওই পড়া হলো, কালকে হিন্দি এক্সাম আছে, এক্সাম পড়া করিয়ে দিলাম। এবার আমি এদিকে পিঠে বানানোর জন্য এলাম। সেদ্ধ পিঠে বানাবো আগেই বলেছিলাম, কারণ পাটিসাপটা আমার খেতে খুব একটা ভালো লাগে না, সেই জন্য পাটিসাপটা বানাবো না। সেদ্ধ পিঠে ওই মিষ্টি এনেছি, পুর দিয়ে বানাবো, গুড় দিয়ে খাবো। আর যদি বেড়ে যায় তাহলে কালকে দুধ দিয়ে করবো, ওটাও খেতে খুব ভালো লাগে। আজকে একটু সেদ্ধ পিঠে খাই, যদি বেড়ে যায় তাহলে কালকে দুধ দিয়ে গুড় দিয়ে বানাবো। যদি বাঁচে তাহলে, বেশি আনিনি তো। এসব খাওয়া মানে না খুব শরীর খারাপ করে, কিন্তু খেতেও ইচ্ছে করে বছরে এক দুবার বলো, সেই জন্য বানাবো আর কি। আজকে বেটুকার ভাত দেবো না তো রাত্রেবেলা, আরও রুটি খেতে পছন্দ করে না। আর লুচি পরোটা কী করবো, স্কুলে তো খেয়েই এসছি, খাবে না। ওই জন্য আমি ওকে আজকে ছোলার ডাল বানিয়েছি, ওটা খেতেও খুব ভালোবাসে। ওটা দিয়ে আজকে ওকে একটু মুড়ি মাখিয়ে দেবো, ওটাই রাত্রেবেলা ওকে খাবো। এখন বলছে কিছু খাবি, বলছে খাবো না, খেতে চাইছে না, কিছু খেতে ইচ্ছে করছে না হয়তো, জোর করি। পরে ওকে মুড়ি খাইয়ে দেবো, মুড়ি খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো তাড়াতাড়ি, ওষুধ টষুধ খাইয়ে। ওষুধ দিয়েছি, আর রুদ্র বলে যে আমিও নিয়ে আসছি ওষুধ, দেখা যাক কী হয়। এক্সামটা তো দিতে হবে বলো। চলো মাখি অল্প অল্প করে, একটুখানি মটর করে সেদ্ধ করে রাখলাম, ঘুগনি বানাবো, কালকেই করবো, আজকে আর ভালো লাগছে না। আজকে এই পিঠে নিয়ে একটুখানি ঝামেলার পর্ব হবে মনে হচ্ছে, সব করা অভ্যেস নেই তো, একটুখানি টাইম নিয়ে করতে হয়। করবো, আগে মেখে নিই চালগুড়িটা, তারপর আবার সবজি কাটার ব্যাপার আছে, কেটে তো রাখি। বেটুর মেঝেতে খেলিস না বাবা, মেঝেতে কেন খেলছো সোনা, ওপরটাই খেলো। মাখা গড়া এই পর্যন্ত আমি একদম ঠিকঠাক মানে পারফেক্ট করেছি। এবার সেদ্ধ এখন আমি বুঝতে পারছি না যে এখনই কম আছে দিয়ে বসিয়ে দেবো নাকি একটু পরে বসবো। রুদ্র ঠিক কখন আসবে, আমি বললো আমাকে বেরোবো একটু পরে, কিন্তু একটু পরেটার কখন হবে সেটাই তো বুঝতে পারছি না। তাই আমি কি করবো না ভেবে পাচ্ছি না, একটু পরেই বসাই বলো। ও আসলে না হয় একটুখানি মিষ্টি পেঁচে গেল, ওখান থেকে মিষ্টি জলে সব দেবো, একটু পরেই বসবো। এখন এই 7:30 বাজে, জানো, বেশি বাজেও নি, একটু সবজিগুলো কেটে নিই ততক্ষণে, একটু পরেই করি, পরেই বসা, চাপা দিয়ে রেখে দিই, সবজিগুলো একটু কেটে নিই। এই কাটলাম, আর ভালো লাগছে না, রোজ রোজ একই কাজ করতে ভালো লাগে না, কিন্তু করতেই হবে যেগুলো সেগুলোই। দেখো পেঁয়াজ কলি, এবার শনিবার দিন বাজার করতে গিয়ে আমি পেঁয়াজ কলি পেয়েছি, একটা এরকম আটি 25 টাকা নিয়েছে জানো। পেঁয়াজ কলি পেয়ে গেছি, নিয়েছি। আর পেঁয়াজ কলি আলু ভাজা কি ভাল লাগে না খেতে, করেও ছিলাম শনিবার দিন রাত্রেবেলা। আর আজকে একটুখানি কেটে রাখলাম, চিংড়ি মাছ আনা হয়েছে না, চিংড়ি মাছ দিয়ে করবো পেঁয়াজ কলি দিয়ে, দারুণ একটা বেশ করে একটা রান্না করবো, একটুখানি ভালো করে তেল ঝাল দিয়ে, হেভি লাগে খেতে। আর এখানে একটুখানি এই যে সিম টিম এগুলো একটুখানি কেটে রাখলাম, তবে পারবো বের করবো আর বানিয়ে নেবো। আর এই যে আলুগুলো একটুখানি ঘুগনি বানাবো না কাল, তাই আলুগুলোও কেটে রাখলাম। এখনো রুদ্র আসলো না, বেটুর ছোলার ডালটা একটু গরম করে ওকে খাইয়ে দিই, কিছু খাইনি, সেই স্কুল থেকে এসে খেয়েছি, খাইয়ে দিই। আর এটা না বসিয়ে দিই, অল্প অল্প করে হোক, ততক্ষণে একটু খাওয়া হয়ে যাবে, খাইয়ে দেবে। বসিয়ে ঠিকঠাক মতো করতে পার, সেদ্ধ হলে জানবো যে হ্যাঁ আমি পারলাম করতে। ওটা একটুখানি টেনশনে রয়েছি, মাখাটা নিয়ে একটুখানি টেনশনে ছিলাম, যাক ওটা পারফেক্টলি মানে করতে পারলাম। এবার আর একটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে ভালো ঠিকঠাক মতো আগের বারে করেছিলাম, খুব সুন্দর হয়েছিল, ওই রকমই মানে ওটাই চিন্তা করে করে করছি আর কি। ভালোই হবে বলো, কি বলো, যা হবে তাই খাবো আর কি।
তো ভাবতে পারছি না। এই দেখো এইভাবে বসিয়েছি, একবার দেখে গেলাম, দেখছি না কম আসছিল, তো জলটা ফুটছে না, ভাপই হচ্ছে না, সেই জন্য বেশি করে আঁচ দিয়ে ফোটাচ্ছি। আমি জানি না, আমার ভীষণ ভয় করছে তলাটা যদি আবার ধরে যায়, কিন্তু আগের বারে করেছিলাম ঠিকঠাক, এতে মাঝে মধ্যে না এসে একটুখানি না দেখতে হবে। এবার একটু কমিয়ে দিলে হয় না? এবার তো ফুটে গেছে, ভাপ হয়ে গেছে, এবার একটু কমিয়ে দিলাম, দেখি এরকম করে। আর এখন রুদ্র আসতে দেরি আছে, একটু টাইমে হোক না, হলো কোনো ব্যাপার না, চলো হোক না। চল খা, দেখো ওষুধ খাচ্ছে, খেয়ে নে, ঢক করে খেয়ে নে। ভালো খেতে, হ্যাঁ না বাজে খেতে? বাজে। এই যে পিঠে করতে পেরেছি, এবার খেতে কেমন হয়েছে, মানে মাখাতে হলো, কড়াতেও হয়ে গেছে মোটামুটি, এবার খেতে কেমন হয়েছে সেটা ভালো হবে বলো। এই যে দেখো, আর এই তো গুড়, বাবা রে গুড়টা তো কেমন একটা কেমন টাইট হয়ে গেছে। গুড়টা তবে খুব সুন্দর, দামটা নিতে পারে, কিন্তু গুড়টা হেভি কিন্তু, যাই বলো। গুড়ের গন্ধটা কি সুন্দর, দারুণ গন্ধ, রুটি দিয়ে একদম খুব সুন্দর গো। খেতে পারো একটু, আমি এতটা গুড়টা এখন খাওয়া যাবে না, এই গুড়টা দিয়ে না পায়েস বানাবো, একদিন পায়েসও বানিয়ে দেবো, ঠিক আছে? ইয়েস। এটা তোমাকে দিচ্ছি। দিয়ে দাও।